বাজারে মাছ কেন আমরা এখান থেকে জানাবো আপনাদের। তো আসলে এখানে আমরা দেখছি যে আসলে বিশাল বিশাল মাছের পয়সা নিয়ে আপনারা দেখছেন যে বাজারে যে শেড রয়েছে, শেডের বাইরেও প্রধান সড়কে বিক্রেতারা মাছ বিক্রি করছেন এবং অসংখ্য মানুষ সেগুলো উৎসুক জনতা দেখছেন, কিনছেন, নিচ্ছেন। সব মিলিয়ে আমরা এই কুলাউড়া উত্তর বাজার বাদশাহগঞ্জ বাজার থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সামনে উপস্থাপনের জন্য। দেখছেন বিভিন্ন প্রজাতির মাছের পরশা আমরা রয়েছি এখানে এবং আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো যে বিভিন্ন বাহারি জাতের এবং সাইজের মাছ রয়েছে। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের আরও দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমরা বলেছি যে বাজারে যে শেড রয়েছে ভিতরে নির্ধারিত শেড ছাড়িয়েও প্রধান সড়কের পাশে বসে কিন্তু বিক্রেতারা বিক্রি করছেন এবং উৎসুক জনতা অনেকে দেখছেন, কিনছেন, দাম দর করছেন। সেটা আমরা দেখি বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। আমরা সরাসরি আপনাদের যুক্ত থেকে দেখানোর চেষ্টা করব এবং মাছের দামগুলো যদি জানানোর চেষ্টা করব আমরা সেগুলো। দর্শক, যেখানেই বড় মাছ সেখানেই ভিড়, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আজকের এই কুলাউড়া উত্তর বাজার বাদশাহগঞ্জ বাজারে এত রাতে কিন্তু আমরা সচরাচর দেখি যে বাজারে মানুষের উপস্থিতি কমে আসে এবং বাজার বন্ধ হওয়ার সময় হয়ে যায়, কিন্তু আজকে যত সময় গোনাচ্ছে তত দেখা যাচ্ছে মানুষের উপস্থিতি ব্যাপক বাড়ছে এবং এখানে বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি যে আকর্ষণীয় মাছটি একটি বিশাল আকৃতির বাগাই রয়েছে, সেটি ইতিমধ্যে কিন্তু অনেকেই দেখছেন এবং কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হয়তো বত্রিশ পর্যন্ত হয়েছে ভাই। 40-45 পাইলে বেছিলাম। ওজন 30-এর ভিতরে আছে। আমরা অনেক সময় দেখি যে এইগুলা যে কমাকা যদি সারা মাছ কেউ না আনে, আর অনেক সময় আপনারা কাটিয়া কেজিও বেছেন, ইলা পরিস্থিতি হইব না সারা বেছিল মনে করেন। আমি খাটার কোনো ব্যবস্থা আমার নাই, আমি এমনি বেছিলাম। খাটার কোনো ব্যবস্থা নেই, আমি এমনি বেছিলাম যেদিন ওরা তাও। মোটামুটি আপনারা যে 40 পাইলে। ধন্যবাদ আপনার। দর্শক, আমরা যেটা বলছিলাম যে বিশাল মাছগুলো অনেকেই দেখা গেছে মাছ নিতে আসছেন, কিন্তু বাজেটেরও ব্যাপার স্যাপার থাকে, সেই বিষয়ে কিন্তু আস্ত মাছ অনেক সময় আমরা দেখি না বিক্রি হলে কেজি করে বিক্রি হয়। তো তিনি কেজি বিক্রি করবেন না, তিনি বলছেন যে এটা গোটাই বিক্রি করবেন। তো আপনারা যদি দেখেন অবশ্যই আসতে পারেন উত্তর বাজারে। আরও আমরা দেখাচ্ছি বিভিন্ন প্রজাতির মাছ সহ ক্রেতারা কিন্তু দর্শক, আমরা উত্তর বাজারে বাদশাহগঞ্জ বাজারে আমরা আরও দেখাচ্ছি মাছের পরশা এবং একজন বিক্রেতা এখানে বলছেন যে ভাই আপনি আরও আগে আসছেন, আরও বিশাল মাছ ছিল। তো দেখা গেছে আমরা অনেক সময় যারা রয়েছি আমরা সংবাদ সংযোজনের চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী।
তো অনেক সময় আমরা যেটা সামনে পড়ে আমরা যেটা তুলে ধরা প্রয়োজন এবং দেশ বিদেশ থেকে আমাদের পাঠক এবং দর্শকরা বিভিন্ন সময় দেশের প্রাকৃতিক বিষয়, ঐতিহ্য, রাজনৈতিক, সামাজিক, সচরাচর বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে এই মাছের পোষা উত্তরবাজারে আমরা লক্ষণীয় হলে আপনাদের সামনে মনে করলাম তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই মন্তব্য জানাতে পারেন। এবং আজকের এই পোষার ইতিমধ্যে আমি শুরুতেই বলেছি যে এখানে যারা উপস্থিত রয়েছেন সবার মন্তব্যের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব যে এই পোশাক কেন এবং এই বাজারে এত ক্রেতা বিক্রেতার উপস্থিতি কেন সেটা অবশ্যই এখানে উপস্থিত যারা রয়েছেন এবং কি উদ্দেশ্য এবং লক্ষ্যে এই আয়োজন সেটা সরাসরি আপনাদের লাইভের মাধ্যমে যারা উপস্থিত রয়েছেন তাদের মন্তব্যের মাধ্যমে জানানোর চেষ্টা করবো আমরা রয়েছি। এবং আপনাদের যে মাছের পোষা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা লাইভে রয়েছি। বাজারের ভিতরে যে শেড রয়েছে সেখানে কিন্তু সমসাময়িক যে মাছগুলো থাকে সেগুলো থাকে রয়েছেও। আমরা বাজারের যে শেড পেরিয়ে বাইরে যে পোশাক সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের বাবলা যা রয়েছেন কুলারার পরিচিত মুখ, রাজনৈতিক ব্যক্তিত্ব বটে। তো আমরা জানবো যে আজকের এই বাজারের যে উপস্থিতি দেখতে পাচ্ছি এবং মাছ আসার উদ্দেশ্য এবং কি কারণে এসেছে যদি বলেন। এটা আমাদের পূর্বপুরুষ এটা চলমান যেটা পৌষ মাসের লাস্টে যেটা হয় সংক্রান্তি বলা হয়, এটার আগের দিনের বাজার হয়। এটা আমরা পূর্বপুরুষ থেকে চলি আর পৌষ মাসের বছর শেষে পৌষ মাসে আমাদের সংক্রান্তি বাজার হয়। এটারে আগামীকালকে হাখরাই আমি আমার পক্ষ থেকে হিন্দু যারা আছেন একটা নমস্কার, মুসলিম যারা আছেন সবাইকে আমার আদাব। এবং কুলাউড়া উপজেলাবাসী সামনে নির্বাচন আপনারা সবাই মুখ কান খোলা রাখবেন। দেশবাসীকে আমি ধন্যবাদ জানাই। আগামীকালকে আমাদের একটা পূর্বপুরুষের চিঠি অনুযায়ী হিসাবে আজকে উত্তরবাজার দাঁড়িয়ে আছি। মাছ বাজারের সামনে এই বিশাল মাছ উঠছে আজকে সেই বাজারে। অনেকে কিন্তু ইলা মাছ কিন্তু বাজারে উঠে না। এখন এই পূর্বপুরুষের যে চিঠি যেটা দরিয়া রাখার লাগিয়া আজকে সেই বাজারও প্রত্যেক জায়গাতেও বাজার আজকে সনাতন ধর্মীদের বিশেষ করে একটা মিলন মেলা কালকে একটা মিলন মেলা ঘটবে সারা বাংলাদেশে নাই সারা বাংলাদেশে ভারতবর্ষেরও ওটা জাতি আজকে হিন্দু জাতিদের একটা উৎসব মুখর পরিবেশ কালকে থাকবে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। এবং হিন্দু যারা মুসলিম যারা আছেন এরাকে আমি আদাব জানাই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে আমি আমার নিমন্ত্রণ দিলাম। আর মুসলিম যারা আছেন সবাইকে আমি আপনাদেরকে দাওয়াত দিলাম আমাদের শুভকামনা এই বলে আমি আমার ধন্যবাদ শেষ করলাম। এখানে আমরা চেষ্টা করছি যে আসলে আজকের এই বিশাল মাছের পয়সা কেন সেটা জানার জন্য। ইতিমধ্যে কিন্তু বললেন একজন সনাতন ধর্মাবলম্বী আমাদের পরিচিত মুখ বাবলাদা, তিনি বললেন যে পৌষ সংক্রান্তি উপলক্ষে এই পয়সা প্রতি বছরের ন্যায় হয়ে থাকে। তো আগামীকাল তাদের সেই উৎসব রয়েছে, সেই উৎসবকে সামনে রেখে কিন্তু বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়ে তারা তাদের পছন্দসই মাছগুলো কিনছেন। এবং এই আয়োজনে তাদের উৎসবে কিন্তু মাছের ব্যবহার বেশি হয়ে থাকে, সেজন্য কিন্তু এরকম মেলা বসে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কুলাউড়া উত্তরবাজার বাদশাহগঞ্জ বাজারে মাছের পরিস্থিতি। আমরা আরও যেগুলো বৃহৎ বাজার রয়েছে বা এরকম আয়োজন চলছে আমরা চেষ্টা করবো আপনারা যুক্ত থেকে তুলে ধরার জন্য। যে যেখান থেকে দেখছিলেন সবাইকে মুবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। এই বলে এখানেই সংক্ষিপ্ত করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন শুভেচ্ছা। আমি
ফুলরা থেকে মোহাম্মদ ইব্রাহিম আলী।